রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতায় পরিণত হয়েছে ইরান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, তেহরান ইতোমধ্যে রাশিয়াকে ৩৫০টিরও বেশি ফাদ-360 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২৬ জানুয়ারি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধের এত দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ইউক্রেনের ভেতরে এই ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটির মুখপাত্র আন্দ্রি ইউসুফ বলেন, রাশিয়ার কাছে বিপুল সংখ্যক ফাদ-360 পৌঁছালেও সেগুলো দিয়ে ইউক্রেনের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার নজির এখনো শনাক্ত হয়নি। ফাদ-360 মূলত একটি ট্যাকটিক্যাল বা কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা প্রায় ১২০ কিলোমিটার এবং এটি প্রায় ১৫০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থানরত সেনা ঘাঁটি, গোলা বারুদ মজুত কেন্দ্র কিংবা সামরিক অবকাঠামো ধ্বংসে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর। তুলনামূলকভাবে কম খরচের এই অস্ত্র ব্যবহার করলে রাশিয়া তাদের নিজস্ব ব্যয়বহুল ইস্কান্দার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের গভীর অভ্যন্তরে বড় আকারের হামলার জন্য সংরক্ষণ করতে পারত। তবে এত সম্ভাবনাময় অস্ত্র থাকার পরেও রণক্ষেত্রে এর অনুপস্থিতি নানা প্রশ্ন তৈরি করেছে। ইউক্রেনীয় গোয়েন্দাদের ধারণা, এর পেছনে কারিগরি জটিলতা কিংবা রাজনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে। অনুমান করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ায় পৌঁছালেও উপযুক্ত লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহে বিলম্ব হয়েছে। পাশাপাশি অস্ত্রের গুণগত মান, নির্ভরযোগ্যতা কিংবা পরিচালনা পদ্ধতি নিয়েও রুশ সামরিক বাহিনীর ভেতরে সংশয় থাকতে পারে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিন্স মনে করেন, চুক্তির শর্ত, প্রযুক্তিগত সীমাবদ্ধতা বা প্রশিক্ষণ সংক্রান্ত সমস্যার কারণেও ফাদ-360 ব্যবহারে দেরি হতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়া হয়তো নিজ ভূখণ্ডে গোপনে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালাচ্ছে, যাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের আগে ঝুঁকি কমানো যায়। রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ২০২৪ সালের সেপ্টেম্বর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। এর আগে ইরান রাশিয়াকে শত শত শাহেদ সিরিজের ড্রোন সরবরাহ করেছিল, যা এখন রাশিয়ার ভেতরে উৎপাদিত হচ্ছে এবং ইউক্রেনের বিরুদ্ধে নিয়মিত ব্যবহার করা হচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের অক্টোবর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে প্রায় $২.৭ বিলিয়ন অস্ত্র চুক্তি কার্যকর রয়েছে। এই চুক্তির আওতায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি প্রায় ২০০টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাওয়ার কথা ছিল রাশিয়ার। সে প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধে ফাদ-360 এর এখনো দৃশ্যমান অনুপস্থিতি সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই রহস্যের জন্ম দিচ্ছে।